উজিরে আজম বন্দেগী জাহাপনা সুখে শান্তিতে বসবাস করছে কি আমার এই বিশাল নিরাসপুর রাজ্যের প্রজা সাধারণ? জনাব, আমি নিরাসপুর রাজ্যের আনাচে কানাচে ঘুরে বেড়িয়ে দেখেছি। যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে দিয়েছি খাদ্য, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে দিয়েছি বস্ত্র, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে দিয়েছি ঔষধ। আর আপনার নিরাসপুর রাজ্যের প্রজা সাধারণ সুখ শান্তিতে দিন যাপন করছে, আর আপনার জয়গান গাইছে। উত্তম, অতি উত্তম উজির সাহেব, আমি যখন আমার এই রাজ্যে থাকবো না তখন আপনি আমার এই বিশাল নিরাসপুর রাজ্যটাকে একইভাবে পরিচালনা করবেন। কিন্তু উজিরে আলা, আমি রাজ্য পরিচালনা করিতে গিয়ে বেশ ক্লান্ত হয়ে পড়েছি, তাই তো মনস্থির করেছি আগামীকাল প্রত্যুষেই আমি হরিণ শিকারে যাত্রা করব। জনাব, আপনি হরিণের শিকারে যাত্রা করবেন, এত অত্যন্ত আনন্দের কথা জাহাপনা। কিন্তু আপনি হরিণের শিকারে গেলে পরে আপনার এই বিশাল নিরাসপুর রাজ্যটা কে পরিচালনা করবে জাহাপনা? কেন কেন উজির সাহেব, আপনি আমার সঙ্গে থেকে যেমনি ভাবে আমার এই নিরাসপুর রাজ্যটাকে পরিচালনা করছেন, তাই তো আমি বলছি আমি শিকারে যাবার পূর্বে আমার এই বিশাল নিরাসপুর রাজ্যের দায়িত্বভার আমি আপনার হাতে তুলে দিয়ে শিকার করতে চলে যাব। জনাব, আমি কি পারবো এই গুরুর দায়িত্ব পালন করতে? হ্যাঁ উজির সাহেব, আপনি পারবেন। কারণ হলো আপনি যেভাবে আমার সঙ্গে সততার পরিচয় দিয়েছেন, তাই তো আমার সম্পূর্ণ বিশ্বাস আমার এই বিশাল নিরাসপুর রাজ্যের দায়িত্বভার আপনার দ্বারাই সম্ভব। জনাব, আপনি যদি আমার উপর এতটুকু বিশ্বাস রাখেন, তখন আমি ওই নিরাসপুর রাজ্যের প্রজা সাধারণের সম্মুখে দাঁড়িয়ে আমি আপনাকে কথা দিচ্ছি, প্রয়োজন হলে এই উজিরে আলা নিজের জীবনটা উৎসর্গ করে দেবে, তবু আপনার মান মর্যাদা অক্ষুণ্ণ রাখতে যাবো না। শিকারে যাবার পূর্বে আপনি একবার আমাকে বলুন, আপনি কিসের যুগে শিকারে যাত্রা করবেন? আপনি কি অশ্বারোহণে যাবেন নাকি বজ্রা যুগে যাবেন? উজির সাহেব বলুন। আমি বহু বছর শিকারে করেছি বজ্রা যুগে, তাই তো এবার মনস্থির করেছি আমি আমার সাদা রঙের গোরাখানা চড়ে এবারকার শিকার আমি করব। ঠিক আছে, যাবো না। আমি আপনার শিকারে যাবার সমস্ত আয়োজন আমি করছি, যাবো না। হ্যাঁ, তাই করুন উজির সাহেব। আজকের মতো দরবার এখানেই সমাপ্ত না করা হলো। শুনবে আমার সেই করুণ কাহিনী? হ্যাঁ সর্দার, শুনবো। সর্দার শুনবো। তাহলে বলি শুন। আমার ঘরে ছিল ছোট্ট একটি বোন। সেই বোনটিকে রেখে আমার পিতামাতা এই পৃথিবী ছেড়ে চলে যায়। সেই বোনটিকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। একদিন বোন আমাকে ডেকে বলল, ওগো ওগো দাদা, আমাকে এক মুঠো খাবার দাও। তুমি যদি আমাকে এক মুঠো খাবার না দাও, তাহলে যে আমি মরে যাব। ওরে খালুয়া, ওরে বলুয়া। সর্দার, তারপর কি হয়েছিল সর্দার? ওরে খালুয়া, ওরে বলুয়া, আমি আমার বোনটিকে বাঁচানোর জন্য ছুটে গিয়েছিলাম সেই রাজ্যের দলিতের কাছে। আমি তাদেরকে বলেছিলাম আমার ঘরে রয়েছে ছোট্ট একটি বোন, সে যে ক্ষুধার জ্বালায় ছটফট করে আমাকে এক মুঠো খাবার দিন। ওরে ওরে কালুয়া, ওরে বলুয়া, সেই সমাজের ধনী মানুষ আমাকে এক মুঠো খাবার না দিয়ে করেছিল আমাকে তিরস্কার। সেদিন
সেদিন আমি সৈন্য হাতে ফিরে এসে দেখি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমার জীবন দিয়ে পৃথিবী মায়া ওরে কালুয়া ওরে বলুয়া আমার এই মিত্র বোনটাকে আমি কোলে নিয়ে তখন থেকে আমি কথা রেখেছিলাম আমি কেড়ে আনবো এই জমিদারের কাছ থেকে টাকা পয়সা হীরা মুক্তার যা কিছু আছে আমি এনে গরিবদের মাঝে আমি ফিরিয়ে দেব। এ হচ্ছে আমার ডাকাতি করার উদ্দেশ্য। তোমরা ডাকাতি করবে কিনা? হ্যাঁ সর্দার ডাকাতি করবো করবো। এই সর্দার এই কালুয়ার বলুয়া যখন ডাকাতি করতে রাজি হয়েছে এই আনন্দ মুহূর্তে সুরার ঠিক আছে জেঙ্গিস খান, তুমি উত্তম যুক্তি দিয়েছ। উজির সাহেব, আমি আপনার হাতে আমার দিনাজপুর রাজ্যটা ছেড়ে দিয়ে শিকার করতে গিয়েছিলাম। তারপর আমার জানতে ইচ্ছে হয়েছে আপনি কেমন ভাবে আমার এই রাজ্যটা পরিচালনা করছেন। শোনা, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। না উজির সাহেব, আমি শিকারে থেকে ফিরে এসেই দেখতে পারলাম কোনো প্রজাদের মুখে হাসি নেই, উল্লাস নেই, আছে শুধু বিদ্রোহের কলরব। আর কিছু সংখ্যা প্রজা সাধারণ আমার এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। আমার মন বলছে আপনি আমার সঙ্গে কোনো কিছু গোপন করার চেষ্টা করছেন। আপনি খুলে বলুন কেন প্রজারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তা আমি বলতে পারছি না যাব না। আর প্রজারা আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবেই না কেন বলুন? উজির সাহেব, আপনি কাল বিলম্ব না করে এই মুহূর্তে খুলে বলুন কেন প্রজারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বলতে যে আমি সাহস পাচ্ছি না যাব। উজির সাহেব, আমি নিরাজপুরের একাব্বর বাদশাহ আপনাকে অভয় দান করলাম। আপনি খুলে বলুন কেন প্রজারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বলবো যাব না। ওই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে কোনো সম্মান দেয়নি। তাই তো দিনাজপুর রাজ্যের প্রজা সাধারণ করছে। শুধু প্রজা সাধারণ নয়, আমি নিজেও তাই বলছি। আপনার ভূত দর্শনে আমাদের প্রতি আপনার যেতে না। তাই তো আমরা সত্যতা বলছি। আমাদের রাজ্য ছেড়ে আমি অন্য রাজ্যে উজির সাহেব, আমার অন্যে প্রতিফলিত হয়ে আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমারই সম্মুখে দাঁড়িয়ে এই কথাটা বলতে আপনার জিহ্বাটা আরষ্ট হলো। বেরিয়ে যান এখান থেকে, আমি আর আপনার মুখ দর্শন করতে চাইনি। তবে তাই যাচ্ছি, যাব না, তাই যাচ্ছি, যাবার না। শুধু এইটুকু বলে যাচ্ছি, আর যেমনি ভাবে অপমান করে আপনারাকে প্রকাশ্য রাত দরবার থেকে তাড়িয়ে দিয়েছেন, মনে রাখবেন, আমাদের দিন আসবে, সেদিন আমার সৈন্য দাঁড়িয়ে তোমাদের জন্য সেদিন এই উজিররা আপনার দিকে ফিরেও তাকাবে। দাঁড়া, কেন কেন আমি উজির সাহেবকে তাড়িয়ে দিলাম? উজির সাহেব তো কোনো দোষ করেনি, সকলে দোষী যে আমার। ওগো খোদা মেহেরবান, তুমি আমাকে দিয়েছ কত ধন রত্ন হীরা জহরত মণি মুক্তা, দেওনি দেওনি মাত্র একটি সন্তান। আর একটি সন্তানের কাছে আমি তোমার কাছে কত লালায়িত,
আর এই প্রজাদের কাছে আমি কত লাঞ্ছিত। আমার মুখ দর্শনে প্রজাদের মুখে অন্ন জুটে না, তাই তো আমি আমার কলঙ্কৃত মুখ নিয়ে আমার এই রাজ্য ছেড়ে চলে যাব অনেক আমি আর বৃথা চিন্তা করব না। আমি কেন বৃথা চিন্তা করব? আমি আমার পিতার দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে চলে যাব আমার এই রাজ্য ছেড়ে কোনো এক গভীর নির্জন বনে। আমি আমার প্রাণ বিসর্জন দেব। পিতা গো, বড় আশা করে আপনি আমার শিরে রাজ মুকুট পরিয়ে দিয়ে বলেছিলেন আমি যেন আপনার এই নিরাশপুরের কোটি প্রজা সাধারণের সুখ দুঃখের বোঝা বহন করি, কিন্তু আমি পারলাম না পিতা। কারণ আমি যে আটখুরা। হঠাৎ করে সিংহাসনটা কেঁপে উঠলো কেন? জাহানারা, জাহানারা, জাহানারা। না, আমি আর জাহানারাকে ডাকবো না। জাহানারা যদি এসে পড়ে আর আমাকে যাওয়া হবে না। সুখে থেকো শৈশবে খেলা গর, সুখে থেকো নিরাশপুরের প্রজা সাধারণ। ভোগো নিরাশপুরের লক্ষ কোটি প্রজা সাধারণ। আমি আটকুর বাদশা চলে যাচ্ছি।
তোমাদের কাছ থেকে অনেক দূরে, তোমাদের সঙ্গে চলাফেরাতে কত কঠোর আচরণ করেছি, কঠোর ব্যবস্থা করেছি, তাই তো তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমার মুখ দর্শনের কারণে তোমাদের আর না খেয়ে থাকতে হবে না, তোমাদের যাত্রা পথে আর বাধা হয়ে দাঁড়াবো না। তোমরা আমাকে ক্ষমা করে দিও। ওগো শত কোটি প্রজা সাধারণ, তোমাদের একাপর বাচ্চা চলে যাচ্ছে তোমাদের কাছ থেকে বিদায়। নিরাশপুরের একাপর বাচ্চা চিরদিনের জন্য বিদায়। না না গো মা, না, আর আমি আসবো না। আমি আসবো ঠিক 10 মাস 10 দিন পর আমি আবার তোমার গর্ভে ফিরে আসবো মা, তোমার গর্ভে ফিরে আসবো। যদি হবে আমার মা,
নয়ন ধারা। হায় মেহেরবান খোদা, সত্যি সত্যি কি আমি আমার কোন খেয়াল করবে? আমি সত্যি কি আমার না হলো? তুমি আমার দোয়া করো খোদা, তুমি আমায় দোয়া করো। রহলা শূন্য সিংহাসন পড়ে রয়েছে, চারদিক নীরব নিস্তব্ধ। যাপনা পুত্রা ভাবে মনের দুঃখে এ রাজ্য ছেড়ে চলে গেছে, রাজ্যে আর কোনো কোলাহল নেই। বাদ প্রতিবাদ ভুলে গিয়ে জাহাপানাকে ফিরিয়ে আনার কি বললে রহলা? আবার জাহাপনাকে ফিরিয়ে আনবো, যার মুখ দর্শনে লাখো লাখো প্রজাগণের মুখে অন্ন জোটে না। তাছাড়া জাহাপনা সেদিন আমাকে প্রকাশ্য রাজ দরবার থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন, এখন তাকে আর কিছুতেই ফিরে আনতে পারবো না রহলা। ওগো, জাহাপানাকে ফিরিয়ে না আনলে যে বোন জাহানারা আর প্রাণে বাঁচবে না। যার মুখ খেয়েছি তার তাহলে চলে রহলা, প্রথমে আমরা অন্তপুরে গিয়ে বেগমের সাহেবার সঙ্গে সাক্ষাৎ করব, তারপর আমরা উভয়ে যাব জাহাপনার সন্ধানে। হ্যাঁ এসো।
চাচা রে এই এই নাম অভাবের সংসার হ্যাঁ আগে একটা প্যাসেঞ্জার লাইন লবাই তো জিরা দি কোনো প্যাসেঞ্জার আসলে হ্যালো তুই তুই বাতি যা মারা গা আমি একটু আরাম করি হ্যাঁ আমি মারা করতাম আয়। আসে না গাড়ি তুই যা দেখি প্যাসেঞ্জার নি গাঙ্গে তাই রে ভাই ও মাঝি ভাই মাঝি ভাই তোমরা আমাকে একটু ওপারে পার করে দেবে মাঝি ভাই এই বাতি যা কিরে চাচা রাস্তা গাড়ি কে আছে দেখ আরে আমি বুঝি আমার সহ দেখে বেড়া তুই দেখ আরে যা তুই বেটা দেখ গা। চাচা রে হ্যাঁ ওই চাচা এটা সাধারণ মানুষ না হ্যাঁ এটা আমরা দেশের রাজা তুই দেখ গেল মালা করে রাখ, দেখ গেল। দেখ গা তারও আমি দেখ গাই একই আপনার আপনার এই বেশ কেন মাঝি ভাই তোমরা আমাকে আর জাহাপনা বলে সম্বোধন করো না আমি যে আজ পথের ভিখারি তাই তো এসেছি আমি আমার প্রাণ বিসর্জন দিতে দয়া করে তোমরা আমাকে একটু ওপারে পার করে দেবে বেশ ঠিক আছে যাব না আপনি আসুন এই নৌকায় উঠুন আপনাকে ওই পারে আমরা পার করে দিচ্ছি তাই করো মাঝি ভাই তাই করো হ্যাঁ
সম্মুখে দেখা যাচ্ছে গণগহীন বন। এই বনের মধ্যে কোনো জনমানবের কোলাহল নেই। তাই তো আমি এই বনের মধ্যে বসে আমি আমার প্রভুর নাম জপ করব। ওং কালী জয় শিব শম্ভু ভোম ভোলানাথ ভোম ভোলানাথ। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে গেল, তবু যে আমি সংসারের মায়া কাটাতে পারছি না প্রভু। ওং কালী জয় শিব শম্ভু। মনের দুঃখে আমি এসেছি এই বনমাঝে আমি আমার প্রাণ বিসর্জন দিতে, কিন্তু ওখানে দেখেছি পাহাড় পর্বত উঁচু নেচু, কোথাও একটু সমতল ভূমি আমি দেখতে পাচ্ছি না, যেখানে আমি আমার জীবনের শেষ নিঃশ্বাসটুকু শান্তিতে ত্যাগ করব। ওই তো সম্মুখে দেখা যাচ্ছে একটি নির্জন গভীর কানন। এখানে আমি আমার প্রাণ বিসর্জন দেব। এখানে আমি আমার প্রাণ বিসর্জন দিলে কেউ দেখবে না, কেউ শুনবে না, কেউ আমার জন্য এক পুতুল চোখের জল ফেলবে। রে তুই মূর্খ, আমার 12 বছরের ধ্যান করনি ভঙ্গ। তাই তো আজ আমি তোকে দিলাম অভিশাপ। হ্যাঁ অভিশাপ, মনে রাখিস মূর্খ, আমার এই অভিশাপে তুই পুত্র সুগে করবি অনুতাপ। পুত্র সুখে অনুতাপ। মণিবর, যেই জন্য আমি এসেছি এই বনমাঝে আমি আমার প্রাণ বিসর্জন দিতে, আর তুমি আমাকে দিলে পুত্র অভিশাপ, কিন্তু তোমার অভিশাপ মিথ্যে হয়ে গেল, কারণ পুত্র যে আমার নেই। মণিবর, পুত্র নেই তো কি হয়েছে রে মূর্খ? তোর যে পুত্র হবে। পুত্র হবে? হ্যাঁ হ্যাঁ, তোর পুত্র হবে। কেমন করে? কিন্তু কেমন করে হবে মণিবর আমার পুত্র, তুমি বলো। মনির আশীর্বাদে তোর পুত্র হবে, কিন্তু মনে রাখিস মূর্খ, তোর পুত্রের পরমায়ু থাকবে মাত্র 12 দিন। মাত্র 12 দিন? না 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 মণিবর, আমি 12 দিনের জন্য পুত্র সন্তান চাই। তুমি তোমার বাক্য ফিরিয়ে নাও মণিবর। অরে মূর্খ, মনে রাখিস মনের বাক্য কোনোদিন ফিরিয়ে নেওয়ার নয় রে মূর্খ, কোনোদিন ফিরিয়ে নেওয়ার নয়। মণিবর, তাহলে এর কি কোনো পন্থা নেই? পন্থা? হ্যাঁ হ্যাঁ, পন্থা আছে। যদি এ? তোর পুত্রের বয়স যখন 12 দিন পূর্ণ হবে, ঠিক 12 দিন হবার সাথে সাথে 12 বৎসরের কন্যার সাথে তোর পুত্রের বিবাহ দিতে হবে। মণিবর, হ্যাঁ, শুধু তাই নয়, বিবাহ রাত্রে প্রত্যুষের পূর্বে তোর পুত্র এবং পুত্র বধূকে 12 বৎসরের জন্য পাঠাতে হবে ওই নির্বাসনে। মণিবর না। হ্যাঁ হ্যাঁ, তবে এই তোর পুত্রের বয়স 12-র সাথে আরো একটি শূন্য লেগে বয়স হবে 120 বছর। মণিবর না না মণিবর না, তুমি তোমার বাক্য ফিরিয়ে নাও, কারণ 12 দিনের সন্তানকে আমি নির্বাসনে পাঠিয়ে কেমন করে এই গৃহে থাকবো? তুমি তোমার বাক্য ফিরিয়ে নাও মণিবর। আরে মূর্খ, আমি পূর্বেই বলেছি মনের বাক্য ফিরিয়ে নেবার নয়। তবে তুই মনে রাখিস, যদি তুই মনের বাক্যকে মেনে নেস তাহলে তোর জীবনে বয়ে আনবে আশীর্বাদ, আর যদি তুই মনের বাক্যকে অস্বীকার করিস তাহলে তোর জীবনে বয়ে আনবে শুধু অভিশাপ অভিশাপ অভিশাপ। না মণিবর না। ওগো মেহেরবান খুদা, 12 দিনের পুত্রকে আমি নির্বাসনে পাঠিয়ে দিয়ে কেমন করে গৃহে থাকবো, আর কে ভাই 12 দিনের সন্তানের সঙ্গে 12 বৎসরের যুবতী কন্যাকে বিবাহ দিবে? তুমি খুলে বলে দাও খুদা, তুমি বলে দাও।
যতই হোক না কেন তারপর তো এই নিরাজপুর রাজ্য হতে আমার আটকুরু নাম চিরতরে মুছে যাবে। আমি এখনই বেগম সাহেবাকে সংবাদ দিয়ে আসি। পথ খুঁজে এলাম, তবু জাহাপনার সন্ধান পেলাম না। হ্যালো, তবে কি জাহাপনা পুত্রীর সঙ্গে হ্যালো? এই রাজ্য ছেড়ে চলে গেছে? যদি জাহাপনাকে আমি খুঁজে না পাই, তবে আমি ওই নদীর জলেই ডুবে মরব। মরে যাও বেগম, বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই যে অনেক ভালো। জাহাপনা, জাহাপনা, আপনি ফিরে এসেছেন। হ্যাঁ, সকল দুঃখ ভুলে গিয়ে আবার এই রাজ্য আপনি পরিচালনা করুন। হ্যাঁ, তাই করবো জাহানারা। তুমি জানো জাহানারা, আমি আমার এই কলঙ্কিত মুখ নিয়ে চলে গিয়েছিলাম কোনো এক গভীর নির্জন কাননে আমি আমার প্রাণ বিসর্জন দিতে। সেখানে গিয়ে আমার মনের অজান্তে এক মণিবরের ধ্যান ভঙ্গ করি, আর সে ধ্যান ভঙ্গ করার কারণে সে আমাকে অভিশাপ দিয়ে। অভিশাপ দিয়েছে? হ্যাঁ বেগম, শুধু অভিশাপ নেও, অভিশাপ দিয়ে সে বলল আমাদের নাকি একটি পুত্র সন্তান হবে। জাহাপনা, আমাদের পুত্র সন্তান হবে, হ্যাঁ? আমি আবার মা হব। হ্যাঁ বেগম, তুমি মা হবে। যে পুত্রের সন্তানের কথা শুনে তুমি আনন্দে হেসে উঠেছ, আনন্দের পিছনে রয়েছে কঠিন একটি গুপ্ত রহস্য। গুপ্ত রহস্য? কি রহস্য? হ্যাঁ বেগম, আমাদের সন্তান হবে ঠিকই, কিন্তু তার পরমায়ু হবে মাত্র 12 দিন। মাত্র 12 দিন? না! ও, জাহাপনা, আমি এই 12 দিনের সন্তানের মা হতে চাই না। আচ্ছা জাহাপনা, আমাদের পুত্রকে বাঁচাবার কোনো ব্যবস্থা নেই? আছে বেগম, মনিবর পন্থা দিয়েছে। আমাদের এই 12 দিনের সন্তানের সঙ্গে যদি কোনো 12 বৎসরের যুবতী কন্যাকে বিবাহ দেওয়া যায়, ইঙ্গা বিবাহ রাত্রে পুত্র এবং পুত্রবধূকে নির্বাসনে পাঠানো যায়, তাহলে আমাদের সন্তানের বয়স হবে 112 বছর। 112 বছর? হ্যাঁ। জাহাপনা, যত দুঃখ কষ্ট হোক না কেন, তবু যে আমি মা হতে চাই জাহাপনা। হ্যাঁ বেগম, আমাদের আটখুরে নাম চিরদিনের জন্য মুছে যাবে। বেগম, আমাদের আটকুর নাম চিরদিনের জন্য মুছে যাবে। বেগম, আমি জঙ্গল পথ ঘুরে এসে খুবই ক্লান্ত হয়ে পড়েছি, তাই তো আমার বিশ্রামের প্রয়োজন। আমি বিশ্রাম কক্ষে যাচ্ছি। ওগো খোদা মেহেরবান, আমি সত্যি আবার মা হব, এ কি আমি কল্পনা করছি? কল্পনা করতে পারছি কি না? নগরবাসী, ভিক্ষা দাও আমারে তোমরা গো, ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও
খোদা, এই পৃথিবীতে তোর কে কে আছে বাবা? আপন বলতে কি তোর কেউ নেই? না না মা না, এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নেই। আমার কেহ নাই গো মা গো, আমার কেহ নাই গো, আমি যে গো বাপ, আমি তোকে পেট ভরে খেতে দেব। তাই করো মা, তাই চলো, তাই চলো। উজিরে আজম, বন্দিকে জাহাপনা, অন্দর মহলের কি সংবাদ? এখনো তো কি দাসীগণ আসছে না? আমিও তাই ভাবছি যাব না, দাসীগণ এখনো কেন অন্দর মহল থেকে সুসংবাদ নিয়ে আসছে না, বুঝতে পারছি না। ওই চেদগুণ যাব না, দাসীগণ হাসি মুখে রাজ দরবারের দিকে আসছে, যাব না। কি সংবাদ দাসীগণ? কেমন আছে বেগম? শোনেন 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 বাচ্চা গো, ও বাচ্চা বলিবে আপনারি, হাই গো বেঁচে জন্ম হইতে আপনার গো।
দাসীগণ, শুভ সংবাদ উপলক্ষে আমি তোমাদেরকে মুক্তোর মালা উপহার দিই। উজিরে আজম বলুন জনাব। খুদা তালা পাক পড়ুয়ারের দিগার মণিবরের আশীর্বাদে যখন আমাকে একটি ফুটফুটে সন্তান দান করেছে, তখন আমি বলেছিলাম কি আমার সন্তানের ভালো একখানা নাম রাখার প্রয়োজন। জাহাপনা, আমি বলছিলাম কি আমাদের রাজ্যের সারা রাজ জ্যোতিষীকে দরবারে ডেকে নেই আপনার একমাত্র পুত্রের নামকরণ করলেই অতি উত্তম হতো জাহাপনা। হ্যাঁ উজির সাহেব, আপনি তাই করুন। আমাদের রাজের সেরা রাজ জ্যোতিষী ডেকে এনে আমার সন্তানের ভালো একখানা নাম রাখার ব্যবস্থা। এই কে আছিস? রাজ জ্যোতিষীকে দরবারে পাঠিয়ে দে। রাম রাম এ বাবা আগলে চারাপ এ মাটি পড়লে হয়ে যায় আমার মতো রাজ জ্যোতিষী এই বাংলাতে প্রণাম হে যাব না আমায় কিছু স্মরণ রাজ জ্যোতিষী খুদা তালা মেহেরবান আমাকে একটি সন্তান দান করেছে, তাই তো আমার সন্তানের ভালো একখানা নাম রাখার প্রয়োজন। এখন তুমি গণনা করে আমার সন্তানের ভালো একখানা নাম রাখবে। আমি এক্ষুনি গণনা করে দেখছি আপনার সন্তানের কি নাম রাখা যায়। এই যে রাম 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 রাম। যারে যা কালিয়া এ গৌরার পৃষ্ঠে চড়িয়া এ যদি না কচ হাঁচা কথা তাহলে খাবি গণেশ কার্তিকের মাতা। রাম রাম এ তাই 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 এ শ্বশুর বাড়ি যাই এ ছোট্ট শালি বাপ ডাকিলে এ খুশির রাম রাম রাম। পেয়েছি জনাব পেয়েছি। পেয়েছো? হ্যাঁ জনাব। তাহলে বলো আমার সন্তানের কি নাম রাখবো? জনাব এ রামের বামে এ নয়সে সীতা মহের মাঝে হিমের শেষ, তাই তো আমি আপনার নামের সাথে এ নামের মিল রেখে ওর নাম রাখলাম একাব্বর মোহাম্মদ রনি। অতি সুন্দর নাম তুমি রেখেছো রাজ জ্যোতিষী। যাও, এখন তুমি আসতে পারো। এই যে কি রাম রাম। গুস্তাকি মা ভয় জনাব। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অশেষ রহমতে ও মনিবরের আশীর্বাদে আপনার কি সুন্দর পুত্রে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আমাদের রাজ্যের সারা রাজ জ্যোতিষীকে দরবারে ডেকে নেই আপনার একমাত্র সন্তানের সুন্দর একটি নামকরণ করা হয়েছে জাহাপনাম। কিন্তু আমি কি একটিবার জানতে পারি জাহাপনাম আজকের এই আনন্দময় মুহূর্তে আপনাকে তো চিন্তিত মনে হচ্ছে কেন? উজির সাহেব বলুন। তাহলে আপনি কি জানতে চান কেন আমাকে আজ এত চিন্তিত মনে হচ্ছে? বলুন জনাব। মণিবরের আশীর্বাদে খোদা তাআলা আমাকে একটি সন্তান দান করেছে ঠিকই, কিন্তু আমার সন্তানের পরমায়ু মাত্র 12 দিন। হ্যাঁ উজির সাহেব। আর কি কোনো পন্থা নেই জনাব? আছে উজির সাহেব, পন্থা আছে। যদি 12 দিনের সন্তানের সঙ্গে কোনো 12 বৎসরের যুবতী কন্যাকে বিবাহ দেওয়া যায় আর বিবাহ রাত্রে পুত্র এবং পুত্রবধূকে নির্বাসনে পাঠানো যায়, তাহলে আমার সন্তানের বয়স হবে 100 বৎসর। ভাবনার কি আছে জাহাপনা? আপনার অত্যন্ত বিশ্বস্ত উজিরে আলাদ রয়েছেন। আপনি একটি বার আমাকে আদেশ করুন, জবর করে হোক জবাবে হোক 12 বৎসরের কন্যার সন্ধান আমি করবো জাহাপনা। উজির সাহেব বলুন। আমি আপনাকে আদেশ করব না, আমি আপনাকে আপনার দায়িত্বের বুঝা দিব। আপনি এই মুহূর্তে চলে যাবেন আমার রাজ্যের এক প্রান্তর হতে অপর প্রান্তে, জীর্ণ কুটির হতে রাজমহল পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখবেন কার ঘরে রয়েছে 12 বৎসরের যুবতী কন্যা। সেখানে গিয়ে প্রথমে আমার রাজকীয় মর্যাদা জানাবেন, তারপর রাজকীয় পোশাক পরিহিত অবস্থায় সসম্মানে সেই কন্যাকে আপনি দিয়ে আসবেন। সাহেব ঠিক আছে জাহাপনা,
ঠিক আছে, আপনি যখন আমাকে আদেশ করেছেন তখন আপনার আদেশ মাথায় নিয়ে আমি এই মুহূর্তে উল্কার মতো ছুটে যাব এই নিরাজপুর রাজ্যে নানা যেখানে আছে, তারপর রাজ্যের এ প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত চিহ্নকুটির থেকে রাজমহল পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখবো তার ঘরে রয়েছে 12 বছরের কন্যা। তারপর যেমন করে হোক যেমনই হোক ওই কন্যা এবং কন্যার পিতাকে রাজকীয় মর্যাদা দিয়ে রাজত্ব হাজির করবো। তাই করুন। উজির সাহেবকে আমি পাঠিয়েছি 12 বছরের যুবতী কন্যার সন্ধানে। শুধু উজির সাহেবের উপর নির্ভর করে থাকলেই আমাকে চলবে না, এই মুহূর্তে আমাকেও চেষ্টা করে দেখতে হবে কার ঘরে রয়েছে 12 বছরের যুবতী কন্যা। তাই তো এই মুহূর্তে আমার রাজ্যতীষীকে ডেকে এনে আমি জিজ্ঞাসা করব, কোথায় রাজ্যতীষী? আমাকে কি জন্য স্মরণ করেছেন জনাব? রাজ্যতীষী, এই মুহূর্তে গণনা করে দেখতে হবে আগামী শুক্রবার খার কন্যার বয়স 12 বছর হতে চলেছে। জনাব, আমি এক্ষুনি গণনা করে দেখছি কোথায় পাওয়া যায় 12 বছরের কন্যার সন্তান। হ্যাঁ, তাই করো। যারে চাক্কালিয়া এ গুড়ার পৃষ্ঠে চড়িয়া, যদি না কছ হাঁচা কথা তাহলে খাবি গণেশ কার্তিকের মাথা। যে কি রাম রাম রাম। মাছ খাই না, মাংস খাই না, এ তোর মে দিলাম এ কাষ্ঠের মালা গলায় দিয়ে গুরি শ্রী বৃন্দাবন। এ যে কি রাম রাম রাম। আতা গাছের তোতা পাখি, এ ডালিম গাছের মৌ, এত করে খুঁজলাম আমি পাইনি কেন বউ। এই যে রাম রাম রাম। ও গো মা ভগবতী, বাদশাহ একাবরের সন্তানের হবে কোনো না গতি। এই যে রাম রাম রাম। পেয়েছো? হ্যাঁ, জনাব। পেয়েছো রাজ্যতীষী? তাহলে তুমি এই মুহূর্তে খুলে বলো কার কন্যার বয়স আগামী শুক্রবার 12 বছর পূর্ণ হতে চলেছে। দাঁড়াও। পড়তে যে আমি সাহস পাচ্ছি না জনাব। রাজ্যতীষী, আমি নিরাজপুরের একাব্বর বাদশাহ তোমাকে অভয় দান করলাম। তুমি খুলে বলো কার কন্যার বয়স 12 বছর পূর্ণ হতে চলেছে। রাম রাম রাম। জনাব, আপনার রাজ্যের উজির কন্যা মা রূপনের বয়স আগামী শুক্রবার দিন 12 বছর পূর্ণ হতে চলেছে। যাও যাও রাজ্যতীষী, তুমি এখন আসতে পারো। জয় শ্রী রাম রাম। আমার উজির কন্যার বয়সর আগামী শুক্রবার 12 বছর পূর্ণ হতে চলেছে। হয়তো উজির সাহেব জেনেও ওই কথাটা গোপন করে রেখেছে। কোথায় উজির সাহেব? পেলাম না যাবো না। আমি সারা রাজ্য ভয় তন্ন তন্ন করে বুঝো 12 বছরের কন্যার সন্ধান আমি করতে পারলাম না, যাবো না। উজিরে আজম, আপনি সমস্ত রাজ্যময় তন্ন তন্ন করে খুঁজেও কোথাও 12 বছরের যুবতী কন্যার সন্ধান করতে পারেননি। আর আমি মসনদে বসে বসে 12 বছরের যুবতী কন্যার সন্ধান করতে পেরেছি। পেরেছেন জনাব? হ্যাঁ। তাই যদি হয় একটি বার আমাকে খুলে বলুন, আমি এই মুহূর্তে ছুটে যাব ওই কন্যার বাড়িতে। তারপর যেমন করি হোক যেভাবে হোক ওই কন্যা এবং কন্যার পিতাকে রাজকীয় মর্যাদা দিয়ে রাজত্ব হাজির করব। দাঁড়ান উজিরে আজম, যেই কন্যাটির কথা শুনে আপনি উল্কার বেগে ছুটে যাচ্ছেন সেই কন্যার বাড়িতে, আর সেই কন্যাটি যদি আপনার নিকটস্থ কেউ হয়ে থাকে তখন আপনি কি করবেন উজিরে আলা? জনাব, সে কন্যাটি আমার পরমাত্মীয় হয়ে থাকলেও আপনার একমাত্র সন্তান রহিম বাদশাকে এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখার জন্য নির্দ্বিধায় সে কন্যাটিকে আপনার সন্তানের হাতে তুলে দেব। হ্যাঁ উজিরি সাহেব, আপনি তাই করুন। উজিরি সাহেব, আমি রাজ্যতীষীর মুখে শুনতে পেরেছি আগামী শুক্রবার আপনার একমাত্র মেয়ে রূপবানের বয়স 12 বছর পূর্ণ হতে চলেছে। তাই তো আমার অনুরোধ, আপনি আমার একমাত্র রহিম বাদশার হাতে আপনার মেয়ে মা রূপবানকে তুলে দিন। বাদশার ছেলের সঙ্গে
উজিরের কন্যার বিবাহ, এর চেয়ে পরম আনন্দের বিষয় আর কি হতে পারে যাব না। কিন্তু বিয়ে হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসার বন্ধন। বিয়ে তো আর পুতুল খেলা নয়, হয় খেললাম না হয় ভেঙে ফেললাম। 12 দিনের একা পুতুলের হাতে 12 বছরের কন্যা আমার রূপালকে আমি অর্পণ করতে পারবো না। এই অসম্ভব কাজ আমার দ্বারা সম্ভব হবে না, কেননা আমি যে তার জন্মদাতা পিতা। উজিরে আজম, আপনি একটিবার ভেবে চিনতে দেখুন, আপনি যদি আপনার একমাত্র মেয়ে মা রূপবানকে রহিমের হাতে তুলে না দেন, তাতে যে এই নিরাজপুর রাজ্যে অমঙ্গল ঘটবে। মঙ্গল, তবু 12 দিনের একটা পুতুলের হাতে 12 বছরের কন্যা মা রূপানকে আমি অর্পণ করতে পারবো না। আপনি আমাকে অযথা বিরক্ত করবেন না। উজির সাহেব, আপনি যদি আপনার একমাত্র মেয়েকে আমার রহিমের হাতে তুলে না দেন, তাহলে যে আমার একমাত্র সন্তানকে এই পৃথিবীতে বাঁচানো যাবে না। আমি যদি আমার কন্যা মা রূপবানকে আপনার সন্তানের হাতে তুলে না দেই, তাহলে আপনার পুত্রকে বাঁচানো যাবে না। আপনি তার পিতা, তাই একথা বলছেন, কিন্তু আমি পিতা হয়ে একটা পুতুলের হাতে আমার 12 বছরের যুবতী কন্যাকে কি করে তুলে দেই বলুন? উজির সাহেব, আমি নিরাজপুরের একাব্বর বাদশাহ, আমার একমাত্র সন্তানের জীবন রক্ষা করার জন্য প্রয়োজন হলে আপনি যদি আপনার মেয়ে মা রূপবানকে আমার সন্তানের হাতে তুলে দেন, প্রয়োজন হলে আমি আমার এই নিরাজপুরের রাজ্যের অর্ধাংশ আপনার নামে লিখে দেব। তারপরও শুধু একটিবার আপনি রাজি হন উজিরে আলা। শোনো, এই নিরাজপুর রাজ্যের অর্ধাংশ কেন, পুরো নিরাজপুর রাজ্যটা এই উজিরের নামে উইল করে দিলেও আপনার সন্তানের হাতে আমার রূপবানকে আমি অর্পণ করতে পারবো না। আপনি আর আমাকে বিরক্ত করবেন না। উজির সাহেব, আপনি বারবার আমার সম্মুখে অবাধ্য হচ্ছেন। আপনি কি জানেন উজির সাহেব, বারবার অবাধ্য হওয়ার কারণে প্রয়োজনে আমি আপনাকে কি শাস্তি দিতে পারি? জানি জনাব, অন্যায় বিচারে আপনি আমার প্রাণ দণ্ডের আদেশ দিতে পারেন, কিন্তু আমার এ তুচ্ছ প্রাণের জন্য আমার মাতৃহীন মা রূপবানের সর্বনাশ আমি করতে পারবো না। বরং তার পূর্বে মা রূপবানকে গলা টিপে মেরে কেটে টুকরো টুকরো করে ওই নদীর থুতে বাঁচিয়ে দেবো, তবু আপনার সন্তানের হাতে তুলে দেবো না। উজির সাহেব, আমি আমার একমাত্র সন্তানের জীবন রক্ষা করার জন্য আমি এই মুহূর্তে আপনাকে হত্যার আদেশ দিলাম। কোথায় ঘাতক? আমি শুয়েছিলাম বিশ্রাম করে, হঠাৎ ডাক পড়েছে রাজ দরবারে। জানি না কোন মায়ের বুক খালি করতে হবে, জানি না কোন জানি না কোন বোনের শাখা সিঁদুর মুছে যেতে হবে, জানি না কোন ভাইয়ের গর্দান নিতে হবে। আদেশ 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 করুন মালিক। ঘাতক, বন্দি করো এই অবাধ্য উজিরকে। আমি তাই করছি জাহাপনা। বন্দি করো। নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। আর শুনে রেখো ঘাতক, শুধু অন্ধকার কারাকক্ষেই নয়, তার বুকের উপর বিস্ফোট পাথর চাপা দিয়ে রাখবে। তারপর আগামীকাল প্রকাশ্যে দেবালোকে তাকে দেবে দণ্ড। তাই হবে মালিক, আমি তাই করছি। চলে আসুন উজির সাহেব। বলুন। দীর্ঘদিন যাবৎ অত্যন্ত বিশ্বস্ততার সাথে আপনার অধীনে আমি কর্মরত ছিলাম। এই নিরাজপুর রাজ্যের প্রজাদের স্বার্থে নিজের অজান্তে যদি কোনো ভুল করে থাকি, তাহলে আপনি আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। যাবার বেলা আরো একটি অনুরোধ করে যাচ্ছি, যাব না।
বর্তমানে আমার মা রূপবানকে যেন অন্যায়ভাবে চিনিয়ে আনান না। নিয়ে যাও ঘাতক, অন্যায়ের মালিক আমি উজির সাহেব, আপনি নন। কেন কেন আমি উজির সাহেবকে তাড়িয়ে দিয়েছি? ওগো মেহেরবান খোদা, উজির সাহেব কোনো দোষ করেনি। দাদা, আমার একমাত্র সন্তানের জীবন রক্ষা করার জন্য শুধু শুধু একটি উজির কেন, আমি 10টি উজিরের জীবন ধ্বংস করতেও আমি দ্বিধাবোধ করব না, দ্বিধাবোধ করব না।